নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে প্রথম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কি নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে। চলো দেখে নাও প্রস্তুতি কিভাবে আসতে পারে। নতুন সামাজিক ইতিহাস চর্চা কি বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো। দেখে নাও এটা উত্তরটা কোথায়। প্রথমে দিয়ে ভূমিকা দিয়ে শুরু। নতুন সামাজিক নতুন সামাজিক ইতিহাস, তাকে ইংরেজিতে কি বলে, নিউ সোশ্যাল হিস্ট্রি, হলো 20 শতকের মধ্যভাগ থেকে বিকাশ লাভ করা এক আধুনিক ইতিহাস চর্চার ধারা, যা মানুষের অভিজ্ঞতা, দিনযাপন, সংস্কৃতি ও সমাজ গঠনের নানান দিকে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করে। এটি মূলত রাজনৈতিক ও সাম্রাজ্যবাদ কেন্দ্রিক প্রচলিত ইতিহাস চর্চার বিকল্প হিসেবে গড়ে উঠেছে। এতে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, নতুন সামাজিক ইতিহাস চর্চা কোন সময় বিকাশ লাভ করেছে? 20 শতকের মধ্যভাগ থেকে। এখানে আমি তোমার এটার অল্টারনেটিভ আর একটা অ্যান্সারও বলে দেবো, নিচে আছে, আর একটু দেখে নাও। তারপরে দ্বিতীয় পয়েন্ট কি, নতুন সামাজিক ইতিহাস চর্চা বা নিউ সোশ্যাল হিস্ট্রি কি। দেখে নাও এখন নতুন সামাজিক ইতিহাস চর্চাটা কি জিনিস আসলে। নতুন সামাজিক ইতিহাস চর্চা হলো ইতিহাস লেখার একটি আধুনিক ধারা বা পদ্ধতি। তাহলে কি এটা কি নতুন গড়ে উঠেছে ইতিহাস চর্চা, যা 1960 থেকে 70 সালের পর জনপ্রিয়তা পায়? তাই আমি বলছিলাম না একটু আগে, কি নতুন সামাজিক ইতিহাস চর্চা কোন সময় বিকশিত হয়েছিল বা জনপ্রিয়তাকে, একটা অ্যান্সার এইভাবে লিখতে পারো 20 শতকের মধ্যভাগ থেকে, বা এইভাবে লিখতে পারো 1960 থেকে 70 সালের পর থেকে জনপ্রিয়তা পায় বা বিকশিত হয়েছিল। এই ইতিহাস চর্চা কেবল রাজবাসা, যুদ্ধ, আইন ও শাসক গোষ্ঠীর কর্মকাণ্ডকে নয়, কি নিয়ে তারা আলোচনা করে, বরং সাধারণ মানুষের ইতিহাস নিয়ে আলোচনা করে। যেমন সমাজে যায় কৃষক, শ্রমিক, নারী, দলিত, উপজাতি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, মানে লোয়ার কাস্ট, তাদের সংগ্রাম, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করে। মানে কি রাজার রাজবাসা, যুদ্ধ, আইন, এগুলোর ইতিহাসের চর্চায় নতুন সামাজিক ইতিহাস চর্চাতে আলোচনা হয় না, বরং সমাজের সাধারণ মানুষের ইতিহাস চর্চায় এই নতুন সামাজিক ইতিহাস চর্চায় আলোচিত হয়। এটা দেখে নাও, এটি রাজনৈতিক ইতিহাসের একমাত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে সমাজে ভেতরকার জটিলতা, বৈষম্য, শ্রেণী ও লিঙ্গ ভিত্তিক বাস্তবতা ব্যাখ্যা করে। সহজভাবে বলতে গেলে কি, নতুন সামাজিক ইতিহাস হচ্ছে ইকুয়াল টু সাধারণ মানুষের ইতিহাস, যেটি নিচু তলার মানুষের কথা। নিচু তলার মানুষ মানে কি, এ সমাজে দরিদ্র শ্রেণীর মানুষ বা উপেক্ষিত মানুষ, শ্রমিক, নারী, এদেরকেই কি এখানে নিচু তলার মানুষ বলা হয়েছে। এখন দেখে নাও নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্য, বা এটাও কিন্তু একই, কিন্তু নতুন সামাজিক ইতিহাসের ধারাও একই অ্যান্সারই হবে, বা মূল বৈশিষ্ট্য ধারা বলতে একই বোঝায়। ঠিক আছে, তোমরা যদি ধারা আসে তাহলে এখানে লিখে লিখে নেবে নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল ধারা, আর বৈশিষ্ট্য আসলে যেভাবে আছে এইভাবে লিখে দিবা। প্রথম পয়েন্ট, সাধারণ মানুষের ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস রাজার রাজরাদের নয়, গ্রামীণ কৃষক, শ্রমিক, নারী, দলিত, উপজাতি ও প্রান্তিক শ্রেণীর অভিজ্ঞতাই গুরুত্ব, যেটা একটু আগে বললাম। নতুন সামাজিক ইতিহাসে কোনো রাজাদের যুদ্ধ, আইন, এগুলো কিছু আলোচনা হয় না, বরং তার বদলে কি আলোচনা হয়, গ্রামীণ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দলিত শ্রেণী, উপজাতি মানুষ, এদের অভিজ্ঞতাকে কি এখানে আলোচনা করা হয়। এটি তথা কি বলছে, এটি হিস্ট্রি ফ্রম বিলো তথা নিচু তলার মানুষের দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার চেষ্টা করে। মানে যদি পরীক্ষায় আসতে পারে হিস্ট্রি ফ্রম বিলো কোন ইতিহাস চর্চার অন্তর্গত, কি হবে, নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্তর্গত। হিস্ট্রি ফ্রম বিলো মানে কি, নিচু তলার মানুষের ইতিহাস। দ্বিতীয় পয়েন্ট, আর্থসামাজিক কাঠামোর বিশ্লেষণ। সমাজের অর্থনৈতিক ভিত্তি, শ্রেণীবিন্যাস, উৎপাদন সম্পর্কে ইত্যাদি বিশ্লেষণ করে সমাজের পরিবর্তনের ধারা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। এতে কি নতুন সামাজিক ইতিহাসে কোন কোন ইতিহাসের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়, কি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। তৃতীয় পয়েন্ট, প্রচলিত ইতিহাস চর্চার বিরোধিতা। তাহলে এই এতদিন কি ইতিহাসে যেটা বললাম কি, শুধুমাত্র রাজাদের কাহিনী আলোচনা করা হতো, যুদ্ধদের, মানে একমাত্রিক দৃষ্টি, মানে এক কোন ভাবেই কি আলোচনা করতো, সমাজের যে আরো যে অনেক মানুষ আছে অনেক কিছু নিয়ে আলোচনা করে, এটা কি আগে ইতিহাস চর্চা করা হতো, শুধুমাত্র রাজাদের কাহিনী, যুদ্ধ, এগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু ইতিহাস চর্চা কি করে, নতুন সমাজে প্রচলিত ইতিহাস চর্চা বিরোধিতা করে দেয়। কি করে, কেবল রাজনীতি, যুদ্ধ, নীতি নির্ধারকদের কর্মকাণ্ডকে ইতিহাসে কেন্দ্রে রাখার বিপরীতে নতুন সামাজিক ইতিহাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, সাংস্কৃতিক, রাজনীতি ও শ্রমজীবী শ্রেণীকে গুরুত্ব দেয়। তারপরে চতুর্থ পয়েন্ট, স্থানীয় ইতিহাস ও আঞ্চলিকতার গুরুত্ব। জাতীয় ইতিহাসের চেয়ে আঞ্চলিক ইতিহাস বা স্থানীয় বৈচিত্র্যকে গুরুত্ব দেয়। তাই নতুন সামাজিক ইতিহাস সাথে পুরো একটা বৃহৎ অঞ্চলের ইতিহাস আলোচনা করে না, তোমরা কি আলোচনা করে, তার বদলে কি করে, ও হলো এই ইতিহাস চর্চা কি করে, তো একটা পুরো বৃহৎ অঞ্চলের মধ্যে তো অনেক টুকরো টুকরো অনেক ছোট অঞ্চল আছে, ওই ছোট ছোট অঞ্চল হতে অনেক ধরনের ইতিহাস ঘটেছে। এই ছোট ছোট ইতিহাসগুলো, ছোট ছোট অঞ্চলের যে ইতিহাসগুলো, এইগুলোকে এই ইতিহাস চর্চায় বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। মানে স্থানীয় ইতিহাস এটার মধ্যে খুব গুরুত্ব দেওয়া হয়। যেমন এক এক অঞ্চলে কৃষক বিদ্রোহ, দলিত আন্দোলন নানাভাবে আলাদাভাবে কি বিশ্লেষণ করা হয়।
এত ইতিহাসে যে কি করা হতো? একসাথে সব ইতিহাস আলোচনা হতো পুরা অঞ্চলে থেকে। এখন কি করছে? না ভাই, প্রত্যেকটা অঞ্চলে কি আলাদা, আলাদাভাবে ইতিহাস আলোচনা করা হয় ইতিহাস চর্চায়। তারপরে কি বিকল্প তথ্যসূত্র ব্যবহার। শুধুমাত্র সরকারি সংরক্ষিত রেকর্ড না। এতদিন ইতিহাসে যে কি হতো? সরকারিভাবে সংরক্ষিত যে সমস্ত রেকর্ড আছে তা দিয়েই কি তার মধ্যে যা লেখা আছে সেটাই হলো ইতিহাস। তার বাইরে যে অনেক তথ্য আছে ওগুলাকে ইতিহাস চর্চায় কি প্রাধান্য দেওয়া হতো না। শুধুমাত্র সংরক্ষিত সরকারি রেকর্ডে যা আছে ওটা দিয়েই কি ইতিহাস রচনা হতো। কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস চর্চা কি করে? না, মৌখিক ইতিহাস তথা ওরা মানে মুখে বলা ইতিহাস, ব্যক্তিগত চিঠিপত্র, দিনলিপি, লোকগান, শিল্প, সাহিত্য, কবরফল ইত্যাদিকেও কি ইতিহাস চর্চার উৎস হিসেবে ব্যবহার করে। মানে এগুলোর মধ্যে থেকেও যা, যা তথ্য পাওয়া যায় ইতিহাস সম্পর্কে সেগুলো কি এই ইতিহাস চর্চায় প্রাধান্য দেওয়া হয়। তারপরে ৬ষ্ঠ পয়েন্ট, নারীর ইতিহাস ও লিঙ্গভিত্তিক চর্চা। নারীর ভূমিকা অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব পায়। তাই নতুন সামাজিক ইতিহাসে থেকে নারীকেও কি খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। নারীকে সাবজেক্ট হিসেবে ইতিহাসে যুক্ত করা হয়। তাহলে কি নারীকে সাবজেক্ট, যেমন তোমরা পড়ছো একটু আগে, একটু পরে পড়বা। তোমাদের আগে যদি পড়ে থাকো তবে ভালো। এই অধ্যায়ে দেখবা একটু পরেই আছে নারী ইতিহাসে। তাহলে কি নারীকে আলাদা সাবজেক্ট হিসেবেও কি ইতিহাসে যুক্ত করা হয়েছে। এটা এখানে বলছে। কি? নারী আন্দোলন, শ্রমজীবী নারী, বিধবা বিবাহ, নারী শিক্ষার ইতিহাস আলোচনার বিষয় এতে। তারপরে উপনিবেশিকতাদের কণ্ঠস্বরকে গুরুত্ব। উপনিবেশিক শাসন ব্যবস্থায় নিপীড়িত শোষিতদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করে। বিশেষভাবে সাবঅল্টার্ন ইতিহাস হচ্ছে এই ধারার অংশ। তাহলে কি নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্তর্গত একটি ইতিহাস চর্চা কি, আরেকটা সাবঅল্টার্ন ইতিহাস চর্চা। তথ্য বিশ্লেষণে আন্তঃবিষয়ক পদ্ধতির ব্যবহার। সমাজ বিজ্ঞান, নৃতত্ত্ব, সাহিত্য তত্ত্ব, লিঙ্গ তত্ত্ব, দর্শন ইত্যাদি বিষয়ে তথ্য পদ্ধতিকে এই ইতিহাস চর্চায় কি ব্যবহার করা হয়। তাহলে এই ইতিহাস চর্চায় কি, কি ব্যবহার করা হয়? ঠিক আছে? কি, কি পদ্ধতি এগুলাও লিখতে পারো। সমাজ বিজ্ঞান, নৃতত্ত্ব, সাহিত্য তত্ত্ব, লিঙ্গ তত্ত্ব, দর্শন ইত্যাদি বিষয় তত্ত্ব পদ্ধতিকে ইতিহাস চর্চায় ব্যবহার করা হয়। শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে এটা। ৯ম পয়েন্ট, সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্ব। মানুষের বিশ্বাস, আচরণ, ধর্মীয় রীতি, কল্পনা শক্তি, প্রতীক ব্যবহার এসবকে ইতিহাসের তথ্য হিসেবে ব্যবহার করা হয় বা বিবেচনা করা হয়। তাহলে কি এই নতুন সামাজিক ইতিহাস হচ্ছে একটা উদাহরণ। কারা, কারা এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সাথে যুক্ত? দেখে নাও কি, কি হবে। তারপরে রণজিৎ গুহ ও সাবঅল্টার্ন স্টাডিজ গ্রুপের কাজ নতুন সামাজিক ইতিহাসে বিপ্লব আনলেন। এছাড়াও কি এরিক হবসন, কি এই যে লাগিয়ে দিচ্ছি, এরিক হবসন ও এডওয়ার্ড থমসন প্রমুখ পাশ্চাত্য ঐতিহাসিকেরাও এই ধারায় বিশেষ ভূমিকা পালন করে। পরীক্ষায় যদি আসে নতুন সামাজিক ইতিহাস চর্চার সাথে যুক্ত কতগুলো ঐতিহাসিকের নাম লেখো। কি হবে? রণজিৎ গুহ, এরিক হবসন ও এডওয়ার্ড থমসন ও অন্যান্য সাবঅল্টার্ন স্টাডিজের গ্রুপের সদস্যরা। ঠিক আছে? লাস্ট পয়েন্ট কি, উপসংহার। এটা অবশ্যই মেনশন করবে, বড় কোশ্চেনের লাস্টে মেনশন করতে বলি যাতে নাম্বারটা না কাটতে পারে এক্সামিনার। ঠিক আছে? নতুন সামাজিক ইতিহাস চর্চা ইতিহাস লেখার একটি গণতান্ত্রিক পদ্ধতি, যেখানে কেবলমাত্র মহানায়ক নয়, সমাজে প্রান্তিক, অবদমিত, অদৃশ্য মানুষগুলোর জীবনের কথা ইতিহাসের পাতায় উঠে আসে। এটি ইতিহাসকে আরো বাস্তব, বহুমাত্রিক ও মানবিক করে তোলে। ঠিক আছে? আমি